আসসালামু আলাইকুম গাইজ, কিতাব শুরু আসেনি আপনারা মাঝে প্রধান অতিথি উপস্থিত হয়েছেন গাড়ি মাইরা। আমরা প্রধান অতিথি বালা আছে আর প্রধান অতিথি ও গাড়িতে আমরা আস্তে আস্তে আপনারা ভিডিও পুরা দিকে দেখবেন। প্রধান অতিথি ওয়াস্ট বাক্কা বালা লাগছে, আপনারা বালা রাখেন, আপনারা ভিডিও দেখবেন পুরাপুরি। এক মুসলমানের জিম্মাদারি কি এই ছিল যে আমি আমার বউ বাচ্চার জন্য শুধু ভাত মাছ চাল ডাল তেল সাবান খাট পালং সোফা ফার্নিচার লন্ডনের ভিসা আর মেয়ের জামাই পয়সাওয়ালা এই এতটুকুর ব্যবস্থাপনা করে দেওয়া, এই ছিল মুসলিম বাবার দায়িত্ব। কি বাবা, এটাই কথা ছিল? তো চোখের সামনে বাপ জীবিত, মা জীবিত, আপন ঘরে পাশের রুমে নাফরমান সন্তান কোনদিন ফজরের নামাজ পড়ে না। এই বাবা সহ্য হয় কেমনে, এই মার সহ্য হয় কেমনে? হুজুর বলে কিভাবে সম্ভব ভাই এটা? এই মা জীবিত থাকতে বাপ জীবিত থাকতে আমার মা হইলে তো শিক্ষারা পাগল হয়ে যেত। সারা জীবন আমাদেরকে, আমার আপন ভাই আছে এখানে, ছোট ভাই আসছে আমার সাথে মাহফিল, সারাটা জীবন আমগরে মা এই স্কুলের ঘন্টা ফিটে যে বেল ফিটে যে এমনি টুং টুং করে এইগুলা দিয়া, এখনো আছে বা ছিল বাসা, এখন আছে কিনা কইতারি, এইটা দিয়া মা আমাদের দরজার সামনে গিয়া গিয়া টুং 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 করে বেল ফিরত ফজরের ওয়াক্ত। সব ভাই বোন রে, আমরা 5 ভাই 3 বোন, সবগুলো ভাই বোন রে উঠাইয়া মা ফজরের নামাজ পড়াইত। আজীবন দেখছি মা। কত সময় মারে বলছি, মা উঠছি তো, আপনি এইটা ফিডাটা বন্ধ করেন মা। মা কইতো ফুত ইতান হইতে হইতে কইলে হইতো না, ওড়ো ওড়ো, হঠাৎ থেকে তুমি কইতে আছো উঠছি, দরজা খোলো, লাইট জ্বালাও। আরে আমি যখন বিবাহিত, আমার বাচ্চা হয়েছে, তখন 2টা বাচ্চা আছে, তখনও মা উঠাইছে মিয়া। যখন আমি ওয়াজ করি, এখনো এই বয়সে মা অসুস্থ, এখনো অনেক প্রায় সময় মারে যদি বলি মা মা ফিরে যাইতেছি, এই কথা মা ফুত চাইও মানুষের লগে টাকা পয়সা লইয়া কোনো ঝামেলা গুলো। এই বয়সে কত সময় যে কইছে আমার এই কথাইটা, ফুত চাইও মানুষের লগে টাকা পয়সা লইয়া চাইও, কষ্ট দিও না। কি রে ভাইয়া, এই জন্য আজকে আমি যে সূরাটা পড়ছি 10টা আয়াত, আপনাদের কাছে দেরি করবো না, বেশিক্ষণ সময় লাগবে না। আর এই 10টা আয়াত একটা সূরার পড়ছি। ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ বলেন তোমাদের সকলকেই আমি আল্লাহর সামনে একজন একজন করে আসতে হবে, একজন একজন, ফারদান মানে ওয়াহিদান, একজন একজন করে আমি আল্লাহর মুখোমুখি হইতে হবে। বহু আয়াত কোরআন। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলে তোমার পায়ের নিচের জমিন তোমার বিরুদ্ধে বলবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আল্লাহ বলে কান, চোখ, এমন কি তোমার দিল আমি আল্লাহ জিজ্ঞেস করব, আমার প্রশ্নের উত্তর দিবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, আল্লাহ বলে তোমার কান, তোমার চোখ, সারা দেহের চামড়া আমি আল্লাহর সামনে তোমার যাবতীয় জিন্দেগীর কর্মকাণ্ড সাক্ষ্য দেবে। আইনাল মাফার, পালাবে কোথায়? তুমি যাইবা কই বন্ধু? আমি উলঙ্গ ছবি দেখো, নর্তকী দেখো, নাচ দেখো, গান দেখো, হায় হায় অসভ্য। মার এই অবস্থায় রাত্রি গভীরে ঘুমাইছে তো সাদের ভণ্ড, এক প্রতারক, এক মুনাফিক, সাদ নামে এক কুখ্যাত
সারা পৃথিবীতে যে তোলপাড় লাগায় দিছে, কোটি মুসলমানের কলিজার মধ্যে আঘাত করেছে একজন ভণ্ড, ভুল আকীদা, ভ্রান্ত আকীদার অধিকারী এই সাদের কয়েকটা গুন্ডা সন্ত্রাসী অনুসারী ইমানদার মুসলমানকে আবারও পুনরায় 18 ডিসেম্বর রাত্রিতে রক্তের পাশায় দিছে, শহীদ করছে, নিহত করেছে, আহত করেছে, হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ কাইটা ফেলছে। তার মানে তারা চাচ্ছে বাংলাদেশের জমিন উত্তপ্ত হোক, অশান্ত হোক, অশান্ত হোক। এজন্য প্রিয় ভাই, মনে রাখো, শেষ পর্যন্ত কোনো দুশ্মন থাকবে না, কোনো জালেম টিকবে না, কোনো মুনাফিক টিকবে না, ষড়যন্ত্রকারী টিকবে না। কিন্তু দেখার বিষয় হলো ইসলামের জন্য তুমি কামে লাগছো কিনা। দিন থাকবে, ইসলাম থাকবে, কিন্তু তুমি কামে লাগলা কিনা এটা দেখার বিষয়। কথা বুঝো নাই? তুমি না আসলেও ইসলাম থাকবে, তুমি সেজদা না দিলেও আল্লাহর জমিনে সেজদা দেয় না মানুষ থাকবে। তুমি কামে আজকের ভিডিও তো আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।